লেয়ার ডিম পরোটা সকালে বা বিকেলের নাস্তার জন্য সবচেয়ে সহজ আর নতুন পদ্ধতিতে বানিয়ে নিন। আর এই পরোটাটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি আর তৈরি করতে খুব সহজ। সকালে বা বিকেলের নাস্তায় এই পরোটাটা খুব সহজেই তৈরি করে নিতে পারো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর ময়দার সাথে দিয়ে দিছি ঘি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে ময়দাটাকে খুব ভালো করে আমি ময়ম করে নেব। আর ভালো করে ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। আর এই ডোটাকে যতটা ময়ম করবে পরোটাটা কিন্তু ততটাই সফট এবং অনেকটা লেয়ারযুক্ত হবে। তো দেখো, খুব ভালো করে ডলে ডলে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নেব। আর অনেকটা সময় নিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে ময়ম করে নিচ্ছি। আর ময়ম করার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 5 মিনিটের জন্য রেস্টে রাখলে দেখবে যে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিব এখানে আমি ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তোমরা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে পারো। আবার দেখা গেছে তোমরা শুধু তেল দিয়েও কিন্তু পরোটার ভিতরে দিতে পারো। তো এখানে আমি নিয়ে নিছি ডিম, আর আমি 2টা ডিম ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু 3টা 4টা যে কয়টা মন চায় দিতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে ধনেপাতা কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে বিট করে নেব, মানে ভালোভাবে ফেটিয়ে নেব। ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজের সাথে কিন্তু আমি ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। আর এখানে কিন্তু ডোটা 5 মিনিট পরে অনেকটাই নরম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু ময়ম করে তারপরে কিন্তু লিচি কেটে নেব। তো দেখো, আমি কিন্তু এই ডোটাকে লিচি কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি। তো লিচি কাটার পরে একটা লিচি আমি নিয়ে নিয়েছি পরোটাটা তৈরি করার জন্য। তো দেখো, রুটি যেভাবে বেলে, তো বড় করে একটা রুটি বেলে নেব, আর অনেকটা পাতলা করে। তো দেখো, আমি কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি। তো বড় একটা পাতলা রুটি আমি বেলে নেব। তো পাতলা একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করে সেই মিশ্রণটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর দেওয়ার পরে কিন্তু পুরো রুটি জুড়িয়ে এই মিশ্রণটাকে আমি লাগায় দিব হাত দিয়ে ডলে ডলে। তারপরে কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা ছুরির সাহায্যে 4 কোনা করে কেটে নেব। তো দেখো, আর এভাবে কেটে নিলে অনেকগুলো লেয়ার হয় আর কি, পরোটায় অনেকটি লেয়ার হয়। তো তোমরাও কিন্তু এইভাবে করে নেবে, তাহলে দেখবে পরোটাগুলো অনেকটা লেয়ারযুক্ত হয়। তো খুবই সহজ, শুধু 4 কোনা কেটে এইভাবে করে সিল করে তারপরে কিন্তু একটা পরোটা তৈরি হয়ে গেছে। তো দেখো, এভাবে করে সবগুলো পরোটাই আমি তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখন আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। তো দেখো, আর খুব সহজভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাটা আমি তৈরি করে নেব। আর 4 কোণা যেহেতু পরোটা হবে, খুব সহজভাবেই কিন্তু এই পরোটাটা তৈরি করা যায়। তো দেখো, তো খুব সহজে কিন্তু আমি একটা পরোটা তৈরি করে ফেলছি। আর এখন আমি এই পরোটাটা ভেজে নেব আর কি, হালকা করে রুটির মতো করে কিন্তু এই পরোটাটাকে ভেজে নিতে হবে। তো দেখো, তেল ছাড়া কিন্তু এই পরোটাটাকে ভেজে নেবে। আর ভেজে নিলে কিন্তু খুব সহজ হয়
এই রেসিপিটা তৈরি করতে। তো দেখো এইভাবে করে কিন্তু আমি পরোটাটাকে ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু এই পরোটাগুলো ফুলকো ফুলকো হয়ে যায়। তো এবার আমি যে পরোটাটা ভেজে রাখছিলাম সেটা ডিমে কোট করে নেব। তো দেখো আমি সরাসরি কিন্তু ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই ডিমের সাথে কোট করে নেব। আর কোট করে নেওয়ার পরে কিন্তু এটা সরাসরি তেলে দিয়ে দিব। তো দেখো, তো তেলে দেওয়ার পরে কিন্তু বেশি একটা সময় লাগে না এই পরোটাটা ভাজতে, যেহেতু আগে থেকে আমি রুটির মতো করে পরোটাটা ভেজে নিচ্ছি। তো দেখো শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে, দেখবে যে পরোটাটা একেবারেই রেডি। তো ওই পিঠটা আমি উল্টিয়ে দেব। তো দেখো এই পিঠটা কিন্তু একেবারেই হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটাই তৈরি করে নেব। তো দেখো, তো একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে। আর এভাবে করেই কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো দেখো, তো এভাবে করে কিন্তু সবগুলো পরোটাই আমি তৈরি করে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আলাদা ডিম ভেজে তারপরে খাওয়ার দরকার নেই। তো পরোটার সাথেই কিন্তু ডিমটা অ্যাড হয়ে যায়। আর এটা কিন্তু সকালের নাস্তায় রাখলে খুবই টেস্টি হয়। আর তৈরি করাও খুব সহজ, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। আর অনেকটা লেয়ারযুক্ত হয়েছে এই পরোটা। তোমরা যদি তৈরি করো তাহলেই বুঝতে পারবে যে কতটা লেয়ারযুক্ত এই পরোটাটা হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।